মাধবপুর গ্রামে রাস্তার ধারে অরুণের এক ছোট্ট জামা কাপড়ের দোকান ছিল। সেই দোকানে অরুণ মেয়েদের সব ধরনের জামা কাপড়, নাইটি, শাড়ি, লেহেঙ্গা, চুড়িদার, নাইটি হবে, প্রায় সব কুর্তি জিনিসই হবে, রাখত। লেগিংস হবে, লেহেঙ্গা হবে, শাড়ি হবে, 40% সেল, 40% সেল। অরুণের দোকানে 40% সেল দেখে গ্রামের মহিলারা ছুটে এসে অরুণের দোকানে ভিড় জমায়। দিদি, মাসিমা, আপনাদের কি লাগবে বলুন। নাইটি, কুর্তি, লেহেঙ্গা, শাড়ি সব আপনারা পেয়ে যাবেন 40% সেলে। 40% সেল, 40% সেল। অরুণদা, আপনার দোকানে একটা সুন্দর লেহেঙ্গা আমাকে দেখান। সামনেই আমার বিয়ে। আমার বিয়েতে আমি সেই লেহেঙ্গাটাই পরবো। হ্যাঁ, এক্ষুনি দেখাচ্ছি বোন। বলো তুমি কোন লেহেঙ্গা নিবে? মঞ্জু তার বিয়ের লেহেঙ্গা অরুণের দোকান থেকে 40% সেলে কিনে খুবই খুশি। সে সেই লেহেঙ্গার দাম মিটিয়ে লেহেঙ্গা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। মঞ্জু তার বিয়ের লেহেঙ্গা হাতে নিয়ে বাড়ির উদ্দেশ্যে যেতে গিয়ে তার নতুন লেহেঙ্গা এক পেতনির চোখে পড়ে। মঞ্জুর লেহেঙ্গা পেতনির ভীষণ পছন্দ হয়। লেহেঙ্গাটা খুব সুন্দর তো। বাবা বাবা বাবা, আমাকে পরলে দারুণ লাগবে। যাক, আমিও হয় অরুণের দোকানে গিয়ে পেতনির লেহেঙ্গা কিনে পরার খুব আসি। ইচ্ছে হয়। সে অরুণের দোকানের উদ্দেশ্যে রওনা দেয়। পেতনি অরুণের দোকানে লেহেঙ্গা নেওয়ার জন্য আসে। কিরে বান্তের বাচ্চা অরুণ, সব লেহেঙ্গা মাকে দিবি, আমাকে দিবি না? দে দে দে, তোর দোকানের সব থেকে সুন্দর লেহেঙ্গাটা আমাকে দে, আমি পরবো। পেতনিকে দেখে বেচারা অরুণ খুবই ভয় পেয়ে যায়। অরুণ অজ্ঞান হয়ে মাথা ঘুরে পড়ে যায়। এদিকে পেতনি অরুণের দোকানের সবথেকে দামি আর সুন্দর লেহেঙ্গা নিয়ে নেয়। দেখি তো এই লেহেঙ্গাটা পরে আমাকে কেমন লাগে। ওরে বাবা রে, কি সুন্দর লাগছে না। ওরে বাবা রে, আয়নাতে দেখি। ও মা গো, অরুচি লাগছে আমাকে। আরে বাবা রে, কি সুন্দর লেহেঙ্গা। পেতনির দামি লেহেঙ্গা দেখার জন্য দূর দূর থেকে আরো অনেক পেতনি ছুটে চলে আসে। বাকি ভূত পেতনিদেরও ইচ্ছে হয় দামি লেহেঙ্গা পরতে। যদি দামি লেহেঙ্গা পরতে চাও, অরুণের দোকানে যাও। বাকি ভূত পেতনিরাও লেহেঙ্গা পরার লোভ সামলাতে পারে না। তারাও অরুণের কাপড়ের দোকানের উদ্দেশ্যে রওনা হয়। পেতনিরা অরুণের কাপড়ের দোকানে আসে লেহেঙ্গা নেওয়ার লোভে। আমাকে ছেড়ে দাও তোমরা, ছেড়ে দাও। কি করছো কি? বেচারা অরুণ ধরেছো কেন? এতগুলো ভূত ছেড়ে দাও পেতনিদের আমাকে। একসাথে দেখে ভীষণ ছেড়ে দাও। ভয় পেয়ে যায়। দেখি। অরুণকে পেতনিরা ভয় বাঁচাও, দেখাতে শুরু করে। বাঁচাও। বেচারা ছেড়ে অরুণ দাও ছোটাছুটি আমাকে। করতে থাকে পারবো। এবং সেখান কি থেকে হলো? পালিয়ে যায়। আমাকে এরপর ছেড়ে পেতনিগুলো দাও। দামি দামি লেহেঙ্গা নিয়ে সেখান থেকে রওনা হয়। ওরে চুড়িয়া, ওরে কাকিনা, हाय वे हो गई तेरे साजना। लगा लगा सोनिया, लगा लगा।
পরের দিন গ্রামের লোকেদের কাছে খবর পৌঁছে যায় যে অরুণের কাপড়ের দোকানে ভূত আসে। লোকে খুব ভয় পেয়ে যায়, কেউ অরুণের দোকানের দিকে যায় না। এদিকে অরুণের ব্যবসা লাটে উঠে যায়, তার দোকানে সারাদিন একটাও গ্রাহক নেই, রাস্তাঘাটও শুনশান। এই সকাল থেকে একটাও গ্রাহক আমার দোকানে আসেনি। আমার এত বড় সর্বনাশ কেন হলো ঠাকুর? এবার আমার কি হবে? ভগবান আমাকে বাঁচাও, রক্ষা করো। সন্ধেবেলা আবার ভূত পেতনির দল অরুণের দোকানে আসে। তারা অনেক সুন্দর সুন্দর আর দামি লেহেঙ্গা আবারও পরার জন্য নিয়ে যায়। অরুণ এগুলো দেখে খুবই চিন্তা করতে থাকে যে কি করে এই ভূতেদের থেকে চিরতরে রক্ষা পাওয়া যায়। तुम होश परी तुम जाओ जहां तुम सबसे हंसी तुम सबसे जवान। কোনো উপায় না পেয়ে অরুণ তাদের পরিবারের কুলগুরু এক ব্রাহ্মণকে পরামর্শ নেওয়ার জন্য ডাকে। পেতনিগুলোর সাথে অরুণ আর পেরে উঠছিল না। আমি বড় বিপদে পড়েছি গুরুদেব, আপনি আমাকে বাঁচান। যেভাবেই হোক আপনি আমাকে ওই পেতনিদের হাত থেকে রক্ষা করুন গুরুদেব। অরুণ, আমি বুঝতে পারছি তুমি অনেক বড় বিপদে পড়েছো। আচ্ছা ঠিক আছে, এই যে এটা একটা চক, এটা জাদুর চক। এটা দিয়ে তুমি তোমার দোকানের চারিধারে লক্ষণ রেখা টানবে। সেই লক্ষণ রেখার মধ্যে ভূতেরা বা পেতনিরা প্রবেশ করলে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। পরের দিন অরুণ তার কুলগুরুর কথা মতো সেই চক দিয়ে তার দোকানের চারধারে এক লক্ষণ রেখা টানে এবং সন্ধে হওয়ার অপেক্ষা করতে থাকে। সন্ধে হওয়ার সাথে সাথে পেতনির দল লেহেঙ্গা নেওয়ার উদ্দেশ্যে অরুণের দোকানে হাজির হয়। যেই তারা সেই লক্ষণ রেখা অতিক্রম করে তখনই তারা পুড়ে ছাই হয়ে যায়, কারণ সে রাত ছিল পূর্ণিমার রাত। সেই রাতে ভূতেদের শক্তি কমে যায়। বাঁচাও বাঁচাও। পরের দিন থেকে অরুণের ব্যবসা আবার আগের মতো জমজমাট হয়ে যায়। তার কাছে প্রচুর গ্রাহক আসতে থাকে। 40% সেল, 40% সেল।